হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, এতদিন আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে ফটো এডিটিং শিখছি। তো আজকের ভিডিওতে আমরা পিক্সেলল্যাব দিয়ে ফটো এডিটিং শিখবো। তো অবশ্যই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল, তাই ভিডিওটি স্কিপটাকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো গাইস, এর জন্য সরাসরি আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। যদি আপনাদের কাছে এই অ্যাপ্লিকেশনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে টেক্সটটিকে সর্বপ্রথম ডিলিট করে দেবো। এরপর উপরে দেখতে পারবেন 3 ডট, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে সর্বপ্রথম আমরা একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেব। তো আমি এখান থেকে এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। ফটোটি অ্যাড করে নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে ক্রপিং করে নিতে পারেন। তো আমি এটাকে এতটুকু ক্রপিং করে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড ফটোটি চলে আসলো। এরপর আমাদের মডেল ফটো অ্যাড করতে হবে। এর জন্য মাঝখানে এইখানে ট্যাপ করব। দেন এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবো। এরপর আমাদের মডেল ফটোটি যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারটি ওপেন করে নেব। তো আমি এখান থেকে পিক্সআর্ট ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে ফটোটি অ্যাড করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে রেখেছি। আর আপনি যদি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তো এ নিয়ে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি ফটোটি অ্যাড করে নিলাম। এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের ফটোটি চলে আসলো। এরপর আমরা এটাকে এভাবে রিসাইজ করে ছোট বড় করে নেব। এরপর আমরা এখানে একটি সাইড ইফেক্ট ক্রিয়েট করে নেব। এর জন্য শেপ অপশনে ক্লিক করে দেবো। দেন শেপটিকে এভাবে বড় করে দেবো। এরপর আমরা নিচে চলে আসবো। এখানে দেখতে পারবেন কালার নিচে গ্রেডিয়েন্ট এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এখানে দুইটি স্কেল দেখতে পাবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কালার অপশনে ক্লিক করবেন। দেন এই স্কেলটিকে একদম মাইনাস করে দিবেন। এরপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। আর এই অপশনে ক্লিক করে এখান থেকে কালার অপশনে ক্লিক করে এটা একদম ব্ল্যাক করে দিবেন। এরপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। দেন আবার ওকে অপশনে ক্লিক করে দিলে এরকম একটি শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা এখানে একটি বর্ডার অ্যাড করব। এর জন্য সর্বপ্রথম লেয়ারে ক্লিক করে এই লেয়ারটিকে লক করে রাখবো। দুইটি লেয়ারকে লক করে রাখবো যাতে এগুলো নড়াচড়া না করে। এরপর আবারও সেই অপশনে ক্লিক করে দেবো। দেন এরপর এই শেপটিকে এবার কর্নারে নিয়ে যাব। এরপর এটাকে ফুল ফটোতে এভাবে জুম করে দেবো, একটু বড় করে দেবো, ঠিক আছে। দেন কালার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর উপরে কর্নার প্লাসের আইকন দেখতে পাবেন। এখানে একবার ক্লিক করে আবারও সেই অপশনে ক্লিক করে দিবেন। দেন এরকম একটি হোয়াইট শেপ চলে আসবে। এরপর আমরা এটাকে এভাবে কর্নারে চাপায় দেবো এভাবে, ঠিক আছে। এখানে একটু আস্তে করে কাজটা করবেন তাহলে ভালো হবে। তো এরপর আমরা এইখানে ট্যাপ করে এভাবে এটাকে নিচের দিকে টেনে নিয়ে আসবো। বর্ডারটা ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে সবগুলো সমান হয়, ঠিক আছে। এরপর এইখানে ট্যাপ করে অর্থাৎ চেপে ধরে এইভাবে এটাকে এইভাবে চাপায় দেবো। দেন হয়ে গেল। এরপর টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এরপর লেয়ারে ক্লিক করে দেবো। দেন এখান থেকে এই অপশানটিতে একবার ক্লিক করে উপরে দুইটি লেয়ারকে টিক মার্ক করে মার্কস করে নেব। এরপর লেয়ারটিকে ক্লোজ করে দিয়ে অপশনগুলো এইদিকে নিয়ে আসবো। দেন এখানে একটি অপশন পেয়ে যাবো, ইরেজ কালার অপশনে ক্লিক করে এটাকে এনাবল করে দেবো। এরপর টিক মার্কে ক্লিক করে এখান থেকে স্টক অপশনে ক্লিক করে এটাকে এনাবল করে দেবো। তো দেখতে পারবেন এরকম একটি বর্ডার চলে আসবে। আর এটাকে আমরা লক করে রাখছি। এরপর আমরা এখানে একটি ফটো অ্যাড করে নেব, অর্থাৎ একটি লোগো অ্যাড করে নেব। তো আমি এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমি এখানে এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। আর এই ধরনের লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় এ নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে এই ধরনের লোগো ক্রিয়েট করতে পারবেন। তো আমি এটাকে ছোট করে নিচ্ছি। দেন যে কোনো কর্নারে এটাকে সেট করে দিতে পারি। এরপর আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবো। দেন ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেব। এরপর শেয়ার বাটনে ক্লিক করে দেবো। শেয়ার বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম অ্যাপসগুলো চলে আসবে। তো আমরা এখান থেকে অবশ্যই তার আগে আপনাকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখতে হবে, ঠিক আছে। তো আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি। তো আমি লাইটরুমে এটাকে শেয়ার করে দিচ্ছি। তো আমাদের ফটোটি শেয়ার হয়ে গেছে লাইটরুমে। এরপর আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি ওপেন হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে প্রিসেট অপশনে ক্লিক করে দেবো। প্রিসেট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো প্রিসেট অ্যাড করে রেখেছি। আপনারা যদি এই প্রিসেটগুলো চান তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে ভিডিওর। সেই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এই প্রিসেটগুলো অ্যাপ্লাই করতে পারবেন আপনার ফটোতে। তো কীভাবে সেই প্রিসেটগুলো ডাউনলোড করবেন আর কীভাবে লাইটরুম অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন সব কিছু ডিটেলসে একটি ভিডিও আপলোড করা আছে। তো আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো আমি এখান থেকে একটি প্রিসেট অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এটা অ্যাড করে নিলাম। এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে নেব, একটু জুম করে নিচ্ছি। তো এরপর আমার ফটোটিকে সেভ করে নেব। এর জন্য শেয়ার বাটনে ক্লিক করে দেবো। দেন সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করে দিলে আমাদের ফটোটি ফুল আলট্রা কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকেন তো অবশ্যই লাইক করে নেবেন। আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এই ধরনের ইন্টারেস্টিং এবং এডিটিং ভিডিওগুলো শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।